মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী শিকদার মেহেদী। মেহেদী, দেশে আসার পর দ্বিতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে গেলেন তারেক রহমান। এখন তো তিনি সেখানে আছেন, সেখানকার পরিস্থিতি কি এবং কতক্ষণ থাকতে পারেন এ বিষয়ে কোনো ধারণা দিয়েছেন কিনা? জি, আমরা কিন্তু আজকে সেই বিকেল থেকে আসলে এখানে অপেক্ষামান ছিলাম এবং আছি এখন পর্যন্ত। ঠিক যদি বলি, এটা ৪৪ মিনিট সময় কিন্তু তিনি আসলে এভারকেয়ার হাসপাতালে এসছেন এবং দিনের তার যে সকল আজকে আনুষ্ঠানিকতা ছিল বা যে সকল প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামগুলো সেরেই কিন্তু তিনি এখানে এসছেন এবং আজকে আসলে তিনি বাংলাদেশে আসার পরে দ্বিতীয়বারের মতো তিনি তার মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আসলেন এবং এখানে কিন্তু তার আসা যে উপলক্ষে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে নেতাকর্মীদের প্রচন্ড রকমের ভিড় এবং কিছু সময় আগে থেকে এখানে স্লোগানে মুখরিত হয়েছে এবং তার যে নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয়টিও কিন্তু আমি যখন একটু দেখাই যে আসলে তার আশাকে কেন্দ্র করে এখানে বেশ নিরাপত্তার যে বলয়টি সেটি কিন্তু বেশ জোরদার করা হয়েছে এবং এখানে আমরা পুলিশ, র্যাব এবং বিজিবি সহ তার যে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর সদস্যদের কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি, তারাও কিন্তু এখানে আছেন এবং তিনি এখন বর্তমানে ভিতরে অবস্থান করছেন। যতদূর আমরা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত যে মেডিকেল বোর্ড রয়েছে সেই বোর্ডের যারা সদস্য আছেন তাদের সাথে তার শরীরের যে সার্বিক অবস্থা সেই বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। হয়তোবা তিনি সেই বৈঠকটি করবেন বা তার যে সর্বশেষ যে অবস্থা সেগুলো সম্পর্কে তিনি জানবেন। জানার পরে তিনি ঠিক কখন এখান থেকে বের হবেন সেই বিষয়টি এখনো আমরা নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না, কিন্তু তার এই অবস্থানকে ঘিরে কিন্তু এখানে আসলে উৎসুক যে সকল নেতাকর্মীরা আছেন তারা এসছেন এবং উচ্ছ্বসিত জনতাও এখানে ভিড় করছেন। যদি আপনাকে আরেকটু বলি যে ঠিক আজকে তারেক রহমানের যে এই বসুন্ধরা এলাকায় যে আসা এই বিষয়টির পূর্বেও কিন্তু তিনি আসলে বেশ কিছু কাজ তিনি শেষ করেছেন। বিশেষ করে দিনের যে প্রথম কর্মসূচি অনুযায়ী উনি কিন্তু ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং কাজী নজরুল ইসলামের যে সমাধিতে সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর কিন্তু তিনি আসলে গিয়েছিলেন নির্বাচন কমিশনে, সেখানে তার যে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ সেটি তিনি সম্পন্ন করেছেন। সেখান থেকে যদিও তিনি আসার কথা ছিল এভারকেয়ার হাসপাতালে, কিন্তু সেখানে তিনি না এসে বনানীতে তার ছোট ভাই আরাফাত রহমান কোকর যে কবর জিয়ারত সেই কবর জিয়ারত করেন। পরে কিন্তু ধানমন্ডিতে তার যে শ্বশুর বাড়ি অর্থাৎ মাহবুব ভবন সেখানে তিনি গিয়েছিলেন, সেখানে তিনি বেশ কিছু সময় অবস্থান করেন। সেখান থেকে তার গুলশানের যে বাসা সেই বাসায় গিয়ে তারপরে কিন্তু তিনি আসলে এভারকেয়ার হাসপাতালে আসেন। এখন পর্যন্ত তিনি এখানেই আছেন এবং সেখানে তিনি ঠিক কত সময় যে অবস্থান করবেন সেই বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা এখানে আছি, তিনি যখন বের হবেন আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। তারেক রহমান এখন এভারকেয়ার হাসপাতালে আছেন, সেখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী।